এটা কি সঠিক খাদ্য? এটা কি হালাল খাদ্য? না লোকের কাছ থেকে অন্যায়ভাবে বিভিন্ন কথার মাধ্যমে কলকৌশল করে আমি নিয়ে আসি এই খাদ্যটা, এটা খেয়ে আমি জীবন ধারণ করি, এটা কি আমার সঠিক খাদ্য? দেখেন ভাইরা, এই বডি, এই শরীরকে ভালো রাখার জন্য আপনি এই দৈনন্দিন জীবনের খাদ্য খেয়ে থাকেন, বিভিন্ন ধরনের মেডিসিন, কসমেটিক প্রসাধনী আপনি ব্যবহার করেন আপনার শরীরকে সুস্থ রাখার জন্য। কিন্তু আপনি বাস্তব ক্ষেত্রে কখনো উপলব্ধি করেছেন যে আপনার ভিতরে যে আত্মাটা আছে, রুহ, যে কল্পটা আছে, তার খাদ্যটা কি? হাজালে মজলি, আসসালামু আলাইকুম ভাইরা। আমরা সবাই কোরআন হাদিসের কথা বিভিন্ন লোকজনের কাছে শুনি, আমল করার চেষ্টা করি, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা এটা ধরে রাখতে পারি না। কতটুকু গ্রহণযোগ্য আল্লাহ তালার কাছে হবে এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন। কারণ আমাদের আমলের ভিতরে এমন মিক্সার, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। এমনটি কী জন্য বলছি দেখেন ভাইরা, আমলও করেন আপনি সুদের সাথে জড়িত আছেন, আমলও করেন আপনি মিথ্যার সাথে জড়িত আছেন, আমলও করেন সমাজে আপনি লোকের বারোয়া চিন্তা ভাবনা করেন, আমলও করেন অন্য অন্য অনেক শয়তানের কাজ আপনি করে থাকেন। এই ধরনের শয়তানের কাজের সাথে জড়িত থাকা অবস্থায় যে আমলটি আপনি করে থাকেন, এটা আল্লাহ তালা গ্রহণ করবে কিনা আল্লাহ তালাই সবচাইতে ভালো জানেন। তবে আপনার নিজের কাছে আপনি প্রশ্ন করুন যে আমি সঠিক খাদ্যটা গ্রহণ করি কিনা, আমি যে খাবারটা খাই, আমি যে খাদ্যটা খেয়াই, এটা কি সঠিক খাদ্য? এটা কি হালাল খাদ্য? না লোকের কাছ থেকে অন্যায়ভাবে বিভিন্ন কথার মাধ্যমে কলকৌশল করে আমি নিয়ে আসি এই খাদ্যটা, এটা খেয়ে আমি জীবন ধারণ করি, এটা কি আমার সঠিক খাদ্য? দেখেন ভাইরা, এই বডি, এই শরীরকে ভালো রাখার জন্য আপনি এই দৈনন্দিন জীবনের খাদ্য খেয়ে থাকেন, বিভিন্ন ধরনের মেডিসিন, কসমেটিক প্রসাধনী আপনি ব্যবহার করেন আপনার শরীরকে সুস্থ রাখার জন্য। কিন্তু আপনি বাস্তব ক্ষেত্রে কখনো উপলব্ধি করেছেন যে আপনার ভিতরে যে আত্মাটা আছে, রুহ, যে কল্পটা আছে, তার খাদ্যটা কি? আপনি তো দৈনন্দিন জীবনে খাবার খান আপনার বডিকে সুস্থকে ভালো রাখার জন্য, কিন্তু এই বডির ভিতরে স্ট্রাকচার ভিতরে একটা কল্প নামে আল্লাহ তাআলা একটা জিনিস সেট করে দিয়েছে। এই কল্পের সম্পর্কে অনেক হাদিস আছে, কোরআন হাদিসের ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা ব্যবহার করেছে। তাছাড়া আমার অন্যান্য ভিডিওর ভিতরে আমি কল্পের সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়েছি। যদি আপনি আমার ভিডিওগুলো দেখেন তাহলে কল্প জিনিসটাকে এটা আপনি বুঝতে পারবেন। দেখেন ভাইরা, সংক্ষেপে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। কল্প জিনিসটা হচ্ছে মানবদেহের প্রাণকেন্দ্র। মানবদেহের প্রাণকেন্দ্র বলছি এই জন্য, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন মানবদেহের ভিতরে এমন এক টুকরা মাংস আছে, এটা যদি অশুদ্ধ হয়ে যায় তাহলে অল্প শরীর তার অশুদ্ধ, আবার এটা যদি শুদ্ধ হয়ে যায় তাহলে অল্প শরীর তার শুদ্ধ। এটা নামই আছে কল্প। এটা কিন্তু রোগ ব্যাধির কথা বলা হচ্ছে না, এটা কিন্তু আমলের বিষয় নিয়ে যাওয়া হচ্ছে যে এই কল্পটা যদি আল্লাহ জিকির করে, আল্লাহ তাআলার রাস্তায় থাকে, তাহলে তার সমস্ত হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ সবই আল্লাহ তাআলার রাস্তায় চলতে শুরু করে। আবার এইটা যদি অশুদ্ধ হয়ে যায়, শয়তানের কাজ করে, তাহলে তার হাত পা, চোখ, নাক, মুখ, কান সবই কিন্তু শয়তানের রাস্তায় চলতে থাকে। অতএব মূল শক্তি কল্প। এই কল্পটাকে যদি আপনি জারি করতে চান, এটা নিজে নিজে করা যায় না। আমি আমার অন্য ভিডিওর ভিতরে আলোচনা করেছি যে কল্পের কিভাবে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। কল্পেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার অনেক পথ অবলম্বন করতে হবে, একা একা এটা হয় না। এ সম্পর্কে আমি ভিডিও দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন ভাইরা, একটি উদাহরণ আমি আপনাদেরকে দেই, আপনারা মোটামুটি কিছু বুঝতে পারবেন। একসময় হারুন আর রশিদের সময় বাহালুল নামে একজন পাগল ছিল। এর ঘটনাও অনেক আছে, আমি কিন্তু সংক্ষেপে ছোট্ট একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। এই বাহালুল পাগল, উনি রাস্তার ধারে একসময় হাতের আঙ্গুল দিয়ে বা অন্য জিনিস দিয়ে এভাবে আঁকাচ্ছে, বিভিন্ন বিষয় উনি আঁকাচ্ছে। হারুন আর রশিদ এবং ওনার স্ত্রী ঘোরার জন্য, ভ্রমণ করার জন্য বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। বাহালুল পাগলকে দেখে ওনারা জিজ্ঞাসা করলেন যে বাহালুল পাগল, তুমি এখানে কি করছো? তো বাহালুল পাগল বললেন যে আমি এইখানে ভেস্তা তৈরি করছি।
বেহেশতের বালাখানা এইখানে আমি তৈরি করছি, বানাচ্ছি, এটা আমি এখন বিক্রি করব। বাদশাহ হারুন আর রশিদ উনি হাসলেন, রহস্য করলেন, এ আবার কেমন কথা, বেহেশত তোমার কাছে কেন থাকবে, বেহেশত তো আল্লাহ তাআলার কাছে। বাহলুল পাগল বললেন যে ইচ্ছা করলে এটা আপনি কিনতে পারেন। বাদশাহ হারুন আর রশিদ ওনার কথা বিশ্বাস করলেন না। ওনার স্ত্রী বললেন, ঠিক আছে, বেহেশতের বালাখানা আমি তোমার কাছ থেকে ক্রয় করবো, তুমি কত নিবি? তো বললেন 1 আনা। বললেন ঠিক আছে, আমি 1 আনা দিচ্ছি, তুমি আমার বেহেশতের বালাখানাটা দিয়ে দাও। 1 আনা ওনার স্ত্রী বাহলুল পাগলকে দিলেন। তখন ওই বেহেশতের বালাখানাটা বললেন, ওনার স্ত্রীকে বললেন, হ্যাঁ তুমি পেয়ে গেছো, যাও চলে যাও, তুমি পেয়ে গেছো। তখন দুইজনা, হারুন আর রশিদ এবং ওনার স্ত্রী দুইজনা আবার চলতে শুরু করলেন রাস্তা। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, ভ্রমণ করছে, দেখতেছে। হারুন আর রশিদ বললেন যে তুমি 1 আনা ওই পাগলকে কেন দিলে? ওইটা তো অন্য কাউকে, গরিব মিসকিনকে দিলে তারা খেয়ে জীবন ধারণ করতে পারত। বাহলুল পাগলের কথা তুমি কেন বিশ্বাস করলে? ওনার স্ত্রী বললেন, যাও, বলেছে বেহেশতের বালাখানা বিক্রি করছে, এই জন্য নিয়েছি, এতে সমস্যা নাই। যাক, ওনারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বাড়িতে চলে আসলেন। রাতে খপের ভিতরে বাদশাহ হারুন আর রশিদ উনি দেখতেছে যে উনি একটা রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে গিয়ে দেখলেন বড় একটি প্রাসাদ, একটি ভেস্তে। তো ওই ভেস্তের সংস্পর্শে উনি গেলেন, গিয়ে দেখলেন যে ওইখানে একটি দারোয়ান আছে, আর ভেস্তার গায়ে লেখা ওনার স্ত্রীর নাম। বাদশাহ হারুন আর রশিদ উনি জিজ্ঞাসা করলেন যে আমি ভেস্তের ভিতরে ঢুকবো? তো ওই দারোয়ান বললেন, এই ভিতরে আপনি ঢুকতে পারবেন না, কারণ এই ভেস্তের ওপরে নাম লেখা আছে তোমার স্ত্রীর নাম, তোমার স্ত্রী একমাত্র যেতে পারবে। তখন বাদশাহ হারুন আর রশিদ ভেস্তের ভিতরে প্রবেশ করতে পারলেন না। তখন ওনার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে উনি ওনার স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, আমি এরকম একটি খপে দেখলাম যে তোমার একটি ভেস্তে আছে, বালাখানা আছে, ওইখানে আমি ঢোকার চেষ্টা করেছি কিন্তু পারি নাই। ওই ভেস্তের গায়ে তোমার নামটি লেখা আছে, এর কি কারণ হতে পারে? দুইজনা বিভিন্ন বিষয় ধ্যান ধারণা করতে করতে কেউ কারোর কথার সাথে মেলে নেয়। এক পর্যায়ে ওনার স্ত্রী বলেন, ওই পাগলের কথা না তো, যে পাগলটির কাছে আমি 1 আনা দিয়ে বেহেশতের বালাখানা কিনেছিলাম? বাদশাহ হারুন আর রশিদ বললেন, ঠিক আছে, হ্যাঁ ওনার কথার সাথে মিলে গেছে। তখন বাদশাহ হারুন আর রশিদ আবার দেখলেন যে পাগলটি কোথায় আছে। উনি খোঁজ করতে করতে এক পর্যায়ে এই পাগলের সাথে দেখা হলেন। বাদশাহ হারুন আর রশিদ বললেন যে তুমি যে বেহেশতের বালাখানা এখন তৈরি করছে, ওইটাকে আবার বিক্রি করবে নাকি? বাহলুল পাগল বলেন, হ্যাঁ আমি ওইটা আবার বিক্রি করব। বলেন, তা কত বিক্রি করবে? বললেন যে আপনার রাজ্যের অর্ধেক সম্পদ আমাকে দিতে হবে। বাদশাহ হারুন আর রশিদ বললেন, এ আবার কেমন কথা, এ আবার কেমন কথা? গতকাল তুমি আমার স্ত্রীর কাছে ওইটা বিক্রি করলে 1 আনা, আর আজকে আমার কাছে রাজ্যের অর্ধেক চাচ্ছ। তখন এই বাহলুল পাগল বললেন যে তোমার স্ত্রী ওইটাকে না দেখে বিশ্বাস করে কিনেছিল, এই জন্যই 1 আনা, আর তুমি তো গত রাতে দেখে খপে দেখে এসেছো, এই জন্যই তোমার রাজ্যের অর্ধেক আমাকে দিতে হবে। বাদশাহ হারুন আর রশিদ আশ্চর্য হয়ে গেলেন যে আমি যে গত রাতে খপে দেখেছি, এই কথাটা কিভাবে বুঝলো? তো দেখেন বাইরে, এটা একটি সামান্য ঘটনা, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছি। যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এসে যায়, ওনার স্ত্রী বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী উনি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে 1 আনা দিয়ে বেহেশতে ক্রয় করলেন। আসলে কিন্তু বেহেশতে কারোর হাতে না, এটা আল্লাহ তাআলার কাছে। 1 আনা কেন, আপনি দুনিয়ার অর্থ সম্পদ দিলেও আপনি বেহেশতে কিনতে পারবেন না, কারণ এটা আল্লাহ তাআলার সম্পদ। কিন্তু বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আসার কারণে আল্লাহ তাআলা তাকে ওই বাদশাহ হারুন আর রশিদকে ওই খপে দেখালেন। তা ভাই দেখেন, আপনার ভিতরে যদি ওই টেন্ডেন্সি তৈরি, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আছে, আল্লাহ তাআলার প্রতি আপনি ঈমান নিয়ে আসেন, ধ্যান ধারণা নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি ওই পর্যায়ের সংস্পর্শে আপনি পৌঁছাতে পারবেন, মূল শক্তি যদি আপনি অর্জন করেন। বাদশাহ হারুন আর রশিদ উনি কিন্তু আল্লাহ প্রেমিক লোক ছিলেন। উনি প্রায় তাহাজ্জুদে নামাজ পড়তেন। ওনার অনেক অনেক মানে আপনার আমলের বিষয় আছে, সেগুলো আপনারা জানেন। উনি প্রায় 100 রাকাত করে দৈনিক নফল নামাজ পড়তেন। তাহলে কোন পর্যায়ের লোক ছিলেন উনি? ওনাকে ধার্মিক বলা যায়। কিন্তু বাস্তব ক্ষেত্রে ভাই, আপনি কি সেই ধরনের চিন্তাভাবনা কখনো করেছেন যে আল্লাহ তাআলার দিদারের জন্য, আল্লাহ তাআলার নৈকট্যের জন্য আমি কোন পথ অবলম্বন করলে আল্লাহ তাআলা পর্যন্ত আমি পৌঁছাতে পারবো? কখনো আপনি চিন্তাভাবনা এটা করেন না। আপনি চিন্তাভাবনা সবসময় করেন যে সমাজে অর্থ সম্পদ নেবো, নারী নেবো, বাড়ি নেবো, গাড়ি নেবো, কীভাবে এইগুলো আমার কাছে আসবে, এই ধরনের ফালতু চিন্তাভাবনা আপনার ব্রেনের ভিতরে আছে। হ্যাঁ, আপনার দুনিয়ায় বেঁচে থাকতে গেলে অর্থ সম্পদেরও প্রয়োজন আছে,
কিন্তু আপনার অর্থ সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় আপনি ব্যয় করেন, তাহলে আপনি সঠিক পর্যায়ে পৌঁছাতে পারবেন। আসসালামু আলাইকুম।